দেখেছি যে এখানে বিভিন্ন পর্যায়ের দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেন এবং তারা সকলে কিন্তু নিজেদের শোক প্রকাশ করেছেন এবং তার জন্য বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া প্রার্থনা করেছেন। এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন এখানে কিন্তু কান্নাকাটিও করেছেন, তারা আর্তনাদ করেছেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এমন সংবাদ তারা প্রত্যাশা করেনি, তারা সকলের প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরবেন, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতির এই ক্রান্তিকালে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে তিনি পথ দেখাবেন। তবে সেই সুযোগটি হয়নি এবং তারা এর জন্য কিন্তু শোকাহত। এবং তারা বলছেন যে খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করেছেন, তিনি বারবার নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন, এই সকল বিষয় কিন্তু তারা তুলে ধরেছেন। এবং এক্ষেত্রে তারা বলেছেন যে খালেদা জিয়াকে যেভাবে আজকে তিনি মারা গেলেন এটি কখনোই কাম্য ছিল না। তারা প্রত্যাশা ছিল যে খালেদা জিয়া আরও দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেবেন এবং আগামীর বাংলাদেশে তার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যাশা কিন্তু সকলেরই ছিল। এবং আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পর কিন্তু এই প্রত্যাশা নিয়ে কিন্তু মানুষের, যারা বিএনপি নেতাকর্মী তারা কিন্তু সবাই এই প্রত্যাশার কথা জানিয়েছিল। এবং আজ কিন্তু আমরা দেখেছি যে সকল থেকে এই সকল নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং তাদের সকলেই এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরেছেন বারবার। এখানে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এসেছেন, বিভিন্ন স্থানীয় নেতারা এসেছেন, সকলের মুখে কিন্তু আজকে খালেদা জিয়ার এই যে প্রস্থান, এই প্রস্থানকে মেনে নেওয়া কঠিন বলে তারা বলেছেন। এবং এই প্রস্থানে তারা সকলেই শোকাহত এবং তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন। এবং তারা বলছেন যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে আজকের এই ঘটনা একটি শূন্যতা তৈরি করলো, যেহেতু বাংলাদেশের রাজনীতি একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে এমনটা কিন্তু তারা উল্লেখ করেছেন। এই ক্রান্তিকালে খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের খুবই প্রয়োজন ছিল বলে কিন্তু তারা এখানে মন্তব্য করেছেন। এক্ষেত্রে তারা বলেছেন যে আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে নির্যাতন করেছে, তাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং তা বিনা চিকিৎসায় তাকে রাখা হয়েছিল। সেই সরকার আমলে তাকে বারবার বিদেশে নেওয়ার আবেদন করা হলেও সেই সুযোগ দেওয়া হয়নি এবং সেই কারণে কিন্তু আজকে এই তারা বলছেন যে আরও হয়তো কিছুদিন তিনি বাঁচতেন, আরও কয়েক বছর হয়তো বাঁচতেন, দেশের মানুষকে পথ দেখাতেন, সেই সুযোগটি আর তিনি পেলেন না। তা এইরকমই একটি পরিস্থিতির মধ্য দিয়ে তার প্রস্থান হলো। এবং এক্ষেত্রে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কিন্তু দাবি জানিয়েছে। মিথ্যে মামলা দিয়ে একের পর এক এই মহিষী নারীকে ভুক্তভোগী করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, এরপরে তিনি এই মানুষের পক্ষ ছাড়েননি বলে কিন্তু তারা উল্লেখ করেছেন। এখানে অনেক নেতাকর্মীরা কিন্তু এখনো আছেন এবং আমি তাদের কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে বেগম খালেদা জিয়ার আজকে প্রস্থান, আপনারা এই যে ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশের এক্ষেত্রে কি ধরনের ক্ষতি হলো বলে মনে করেন? আপসীর নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, গণতন্ত্র পূর্ণ উদ্ধারের অগ্রণী সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা যেমনি গভীর শোকাহত এবং ওনার মৃত্যুতে দেশের অনেক ক্ষতি হয়েছে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতন একজন আপসীন নেত্রী বাংলার মাটিতে আর হবে কিনা এটা আমরা জানি না। তবে পৃথিবীর ইতিহাসে যে পৃথিবীর সব দেশ থেকে যে বার্তা বা শোক বার্তা আসছে এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে যে শোক বার্তা আসছে, এতে প্রমাণিত হয় বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের একজন বিএনপির নেত্রী নয়, উনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, উনি বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের অভিভাবক। আমরা আজ অভিভাবক শূন্য হয়ে গেলাম। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া যে নির্দেশনা, আমি বিএনপির 35 বছরের রাজনীতি অভিজ্ঞতা আমার, আমি এই দলের জন্য অনেক কারাবরণ করেছি, মামলা খেয়েছি। আমি বিশ্বাস করি আমাদের যেমনটা বলছিলেন যে বিএনপির এই যে নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বারবার নির্যাতিত হয়েছেন, এরপরও মানুষের পক্ষ ছাড়েন, দেশের জন্য কাজ করেছেন। এখানে আরো অনেক নেতাকর্মীরা আছেন, অনেকে দেখছি যে আমরা তাদের অশ্রু সজল নয়ন। আমরা এমনই আরেকজনের সাথে কথা বলবো। আপনি তো বেগম জিয়ার শাসনামল দেখেছেন, তিনি তার শাসনামলটা কেমন ছিল বলে আপনি মনে করেন? দেশের মানুষের জন্য তিনি কাজ করেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। আপনি কেমনটা দেখেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমাদেরকে ছেড়ে উনি চলে যাননি। উনি আরও সুস্থ থাকতে পারতেন, বেঁচে থাকতে পারতেন। উনি গণতন্ত্রের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য উনি এই দেশে থেকে গেছেন এবং ওনার চিকিৎসার জন্য উনি যায়নি বিদেশে এবং উনি আমাদেরকে
আমাদের বাংলাদেশের মানুষকে এত ভালোবাসতেন, গণতন্ত্রের জন্য কষ্ট করছেন এবং জেল খেটেছেন। খুনি হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখছেন এবং স্লো পয়জনের মাধ্যমে তাকে অসুস্থ বানাইছেন এবং তিনি আরও বেঁচে থাকতেন। খুব ইচ্ছা ছিল ম্যাডাম ইলেকশন করবে, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে, একটা রেকর্ড থাকবে, সেটা আর হলো না। খুনি হাসিনার ফাঁসিটা দেখে যাবে, সেটাও আর হলো না। এই খুনি হাসিনার কারণে আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা আজকে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং পুরা বিশ্ববাসী ওনাকে শোক জানাচ্ছেন এবং ওনাকে সমবেদনা জানাচ্ছেন। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ শোকাহত। যে যেমনটা বলছিলেন, পুরো দেশের মানুষ আজকে শোকাহত। সকলে কিন্তু অপেক্ষায় ছিলেন যে বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে দেশের মানুষের নেতৃত্ব দেবেন, দেশকে নেতৃত্ব দেবেন। সেই সুযোগ আর